দর্শক আসসালামু আলাইকুম। আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদেরকে গত পরশু অর্থাৎ 9 আগস্ট আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আইনজীবী, জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী এবং মঞ্চ 71 নামে নতুন একটি অর্গানাইজেশন, সেটার অন্যতম সমন্বয়ক জেদাই খান পান্না, তিনি 15 আগস্ট নিয়ে কিছু একটা চিন্তা ভাবনা করছেন। কিছু খবরাখবর ছড়িয়েছিল তিনি, ডক্টর কামাল হোসেন, তারা 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে যেতে চান। আপনারা সেই আলোচনাটি শুনেছেন, কিন্তু সেটা পরে আর কোনো আনুষ্ঠানিক ভিত্তি বা কোনো রকম ফর্মাল খবর জানা যায়নি যে সেরকম তারা কোনো উদ্যোগ নিয়েছেন। তবে 15 আগস্ট নিয়ে আগে একটি কথা বলে নিই। 15 আগস্ট কি? 15 আগস্ট খুব নর্মালি যদি আপনি বলেন যে 15 আগস্ট ধরেন সবকিছু বাদ, আওয়ামী লীগ, শেখ হাসিনা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, সেটা বাদ দিলেও এই স্বাধীন বাংলাদেশের রূপকার, স্থপতি এবং খুবই ত্যাগ তিতিক্ষা দেয়া একজন মানুষ, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। ধরেন সেই 71-এ শেখ মুজিবুর রহমানের ভূমিকা, 71 পূর্ব ভূমিকা, সেটাও যদি আপনি বাদ রাখেন, এই স্বাধীন দেশে একজন রাষ্ট্রপতির মৃত্যু দিবস, সেই রাষ্ট্রপতি তো পরিবারের কিছু সদস্য অন্তত আছেন, তারা যদি পালন করতে চান, আপনি, আমি, আমাদের পূর্বপুরুষদের মৃত্যু দিবসে আমরা যেরকম শোকের সাথে স্মরণ করি, সেই স্মরণটুকু যদি আপনি করতে না দেন, সেটাও যদি সেটার মধ্যে একটা দলীয় রং দেন, তাহলে বিষয়টা কিরকম হয়? আওয়ামী লীগ সময়ে অতিরঞ্জিত 15 আগস্ট বা অতিরঞ্জিত শোকের বাড়াবাড়ি, সেগুলো নিয়ে আমরাও সমালোচনা করেছি। কিন্তু 15 আগস্ট এই দেশেরই একজন মানুষ, ধরেন তিনি রাষ্ট্রপতিও না, আমি তো গুরুত্ব দিচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্রপতি একজন, তাকে আপনি স্মরণ করতে বাধা কোথায়? রাষ্ট্রপতিও না, একজন মানুষকে যদি তার পরিবারের 15-20 জন সদস্য সহ ম্যাসাকার ভাবে দেশেরই সেনাবাহিনীর একটি অংশ মেরে ফেলে, তাহলে সেটা ইতিহাসে লেখা থাকার কথা সাংঘাতিক ভাবে, এবং সেটা একটা মর্মন্তুদ ঘটনা। সেইটা এই রাষ্ট্রই কোনোভাবে স্মরণ করবে না। তাহলে কি? তাহলে আমরা কি খুব স্বাভাবিক আচরণ করছি? আপনি 15 আগস্ট পালন করতে গেলেই, 15 আগস্ট শোক পালনের কথা বললে আপনি যদি আওয়ামী লীগ হয়ে যান, তাহলে এই বিষয়টার চেয়ে আসলে আর বিব্রতকর আর কোনো বিতর্কিত বিষয় কিছু হতে পারে? চলুন আমি যেটি প্রসঙ্গে যাচ্ছিলাম, এবার আইনজীবী, জ্যেষ্ঠ আইনজীবী জেদাই খান পান্না, তিনি একটা আহ্বান জানিয়েছেন দেশবাসীর কাছে, এবং সেটা তিনি লাইভে এসে জানিয়েছেন। সেই খবরটুকু মেনলি আপনাদের কাছে দেওয়ার জন্য। খবরে বলা হচ্ছে, ইত্তেফাকের খবর আছে, শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে 15 আগস্ট শোক দিবস পালন ও দোয়া করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও মঞ্চ 71-এর অন্যতম সমন্বয়কারী জেদাই খান পান্না। এবং রোববার রাতে ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রিয় দেশবাসী, আগামী 15 আগস্ট জাতীয় একটি শোক দিবস, জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাচ ধারণ করেন, এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে 16 জন এবং 2 জন বাইরের বোধ হয়, একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু, তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তার যৌবনের 17টা বছর কারাগারে কাটিয়েছেন, পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট করেছেন। একটা ফাইট হলো 9 মাসের যুদ্ধ, সেটা না, তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা, সেটা। অতএব যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতে অন্তত মসজিদে, মন্দিরে, ঘরে বসে হলেও এই শহীদের জন্য, পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসির, তার স্ত্রী শেখ রাসেল, সেনেবাদ সাহেব, তার নাতি বাবু বলতাম, সেই বাবু, শহীদ ভাই, এদের জন্য আপনারা দোয়া করবেন, এটুকুই। আমি আর যেতে চাই না, আপনারা খবর থেকে জেনে নেবেন। জেদাই খান পান্না এরপরে তিনি বলছেন যে শোক জানাতে যে আমাদের 32 নম্বরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে, এমনও না, যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন। এখন তিনি নিজেই বলছেন যে একটা প্রতিকূল পরিবেশে। আচ্ছা দেখেন, বাংলাদেশের বাস্তবতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ধরেন 15 আগস্ট আমি, আপনি বা অন্য কেউ, তিনি কালো ব্যাজ ধারণ করলেন, কালো ব্যাজ ধারণ করে একটা ছবি দেয়া তো দূরের কথা, রাস্তায় যাওয়া তো দূরের কথা, রাস্তায় বেরোতে পারবেন আপনি? বের হওয়ার মতন পরিবেশ রেখেছে। কত রকম মানে এটা হায়ানা বলবো না, যে কত রকম মুখ, এই দল সেই দল, তারা এসে আপনাকে আওয়ামী ফেসিস্ট, আওয়ামীবাদী বানিয়ে দিবে। কিন্তু এই যে একটা মানুষের গল্প আংশিক আমরা পড়ছিলাম, যে
তিনি 9 মাস যে ছিলেন, 9 মাস একটা মানুষ কারাগারে ছিলেন, সেই কারাগারে তার কক্ষের পাশে কবর খোঁড়া হয়েছে, তিনি জানতেন না দেশ স্বাধীনতার দিকে যাচ্ছে, তারপর তিনি অনড় ছিলেন যে এই বাংলাদেশ স্বাধীন হবে, সেই দেশে আমি যাব। তার কাছে কত কত প্রস্তাব গিয়েছে, তিনি সেগুলো মানেননি। সেই মানুষটিকে মৃত্যুর দিনটি বাংলাদেশের মানুষ স্মরণ করবে না বা করতে পারবে না, বা প্রকাশ্যে স্মরণ করতে পারবে না। এর চেয়ে আমার ধারণা যে আসলে আর একটা জাতির জন্য একটা সময় আসবে, একটা সময় আসবে এসব বিরোধের বাইরে আমরা নিশ্চয়ই উঠতে পারবো। দেখেন, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু দিবসটি যেটি, সেই দিবসটিতে কেউ যদি বলে যে এই দিবসটি পালন করা যাবে না, এই দিবসটি এই হয়েছে সেই হয়েছে, এটি জিয়াউর রহমানের মৃত্যু দিবস, তিনি বিএনপি করেছেন, বিএনপি থেকে এই হয়েছে সেই হয়েছে, কেমন লাগবে? জিয়াউর রহমানকেও তো নৃশংসভাবে সেনাবাহিনীর একটি অংশ শেষ করেছে, হত্যা করেছে চট্টগ্রামের সার্কিট হাউসে। এবং সেই মানুষটি, দেখেন, তার 3 বছরের শাসন ছিল, 3 বছরে তিনি এমন কিছু করে গেছেন, আজকে 40-45 বছর তার দল টিকে আছে। এখন আমি জিয়ার অনুসারী হলে আমি শেখ মুজিবের মৃত্যু স্মরণ করতে পারবো না, আমি শেখ মুজিবের অনুসারী হলে আমি জিয়ার মৃত্যু স্মরণ করতে পারবো না। এর চেয়ে মানে কনফ্লিক্টেড, নিজেদের মধ্যেই কনফ্লিক্টেড জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া খুব মুশকিল। কারণ জাতির জনক নিয়ে আপনার অ্যালার্জি থাকতে পারে, আচ্ছা থাকলো, আপনি জাতির জনক মানেন না, কিন্তু আপনি শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ যদি মানেন, তাহলে তার মৃত্যু দিনটি আপনার মানতে অসুবিধা কোথায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।